বাংলাদেশের গাজীপুরে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চাঁদনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চাঁদনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসাদুজ্জামান তুহিন রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগের দিন বুধবার বিকেলে গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলার প্রতিনিধি আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। বাংলাদেশের সাংবাদিকতা বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। দোকানে ঢুকছে আর ৫ জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওখানে ২-৩টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে। আমার কইতেছে যদি একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার ফালাই দেবো। পরে আমি আমার মতো মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হ্যানি গেলে মানে বসে আসলাম। মানে পরে কি হয়েছে আমি আর কিছু বোঝা যাচ্তাম না। বড় ভাই এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি। এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনকে ধাওয়ানি মারছে। সে 27-60 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিচ্ছে, ওই ধরনের স্যান্ড বাড়ি করছে। ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিচ্ছে, তখন ও আমার কাছেই ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল। ও আবার মোবাইল বাড়ি করছে, তো মোবাইল বাড়ি করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব মানে আলজল লেগে গেছে গা যে কি ব্যাপার ঘুমনে কি হইলো, কেরা ওই যে স্যান্ড ধাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই। না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি। এইটুকুই জানা। পরে তো সে ধইলা পড়ে যায়। সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনিরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই। যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেটাতে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্য প্রশাসনের ব্যর্থতা তো আছে। প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। তাও জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর একদম নিরাপত্তা চাই। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।